আমরা যেদিন কাশিমপুরে গিয়ে ঢুকলাম, জীবনে প্রথমবার জেলে আসলাম, কেমন লাগছে? হ্যাঁ, দিলের মধ্যে তো এটা আছেই, আল্লাহ অবশ্যই এই সবরের বদলা দিবেই দিবে। কিন্তু ওই সময় আমাদের চাইতে যারা বেশি টাইম জেল খাচ্ছে, আমাদের চাইতে বেশি টাইম ওই মানুষগুলো যখন সান্ত্বনা দিত, ওই মানুষগুলো যখন বিভিন্ন সময় বলতো, হুজুর সবর করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করে আল্লাহ তাদেরকে প্রতিদান দেওয়ার সময় গুনে গুনে হিসাব করে করে দিবে না, আল্লাহ তাদেরকে বেহিসাব প্রতিদান দিয়ে দিবে। এগুলো যখন বলতো, সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষী, দিলের মধ্যে মনোবল হাজার গুণ বেড়ে যেত। তো এই জন্য ইন্না আতাইনাকাল কাউসার থেকে আমাদের জন্য বড় শিক্ষণীয় হলো, আমরা কারো বিপদে যদি টাকা পয়সা দিতে নাও পারি, অন্য কিছু নাও পারি, কমাস কম সান্ত্বনা দেব, কারণ সান্ত্বনা দিলে আল্লাহ আমাকে তার সমপর্যায়ে সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তা নবীকে কি বলে সান্ত্বনা দিলেন? আমি তোমাকে কাউসার দিয়েছি। এই কাউসারের মধ্যে কি কি আছে? এক নম্বরে জান্নাতের একটা নহর আছে, যেই নহরের নাম হলো নাহরে কাউসার। নহর মানে হলো নদী, কিন্তু দুনিয়ার নদী আলাদা, জান্নাতের নদী আলাদা। দুনিয়ার নদীগুলো চলে একটু গর্তের ভেতর দিয়ে, তাই না? নদীটা তো আর এইরকম সমান থাকে না, নিচু নিচু জায়গা, সেখান থেকে পানি প্রবাহিত হয়। তো জান্নাতের নহরের সিস্টেম হবে আলাদা, সমতল জায়গার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। লেকিন মজার বিষয়, দুনিয়ায় যদি সমতল জায়গার উপর পানি প্রবাহিত হয়, পানি কি এক জায়গায় সীমাবদ্ধ থাকে না আশপাশেও ছড়িয়ে যায়? এমনকি পানি বেশি হলে তো সব ডুবায়া ছারখার করে দেবে। লেকিন জান্নাতের নহরের বৈশিষ্ট্য, নহরের এরিয়া মনে করেন এতটুকু, এর উপর দিয়ে প্রবাহিত হবে, কোনোটা দুধের, কোনোটা মধু, কোনোটা মদের। দুনিয়ার মদের মতো দুর্গন্ধময় মদ না, এমন মদ আল্লাহ বলেন যেই মদ খেলে মাতলামিও আসবে না, মাথাও ঘুরাবে না, বেহুশ হবে না, যেই মদের নাম সারাবান তহুরা। সারাবান তহুরা বড় পবিত্র এক মদ। এই রকম নহর নালা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই নহরগুলোর মধ্যে বিশেষ একটা নহরের নাম নাহরে কাউসার। এই নহরটা কোথায়? দুনিয়ায় না, কোথায়? জান্নাতে। ওই নহরের সঙ্গে দুইটা পাইপলাইন, পাইপ তো চেনেন আপনারা, দুইটা পাইপলাইন দিয়ে হাসরের ময়দানে একটা হাউজের সম্পর্ক থাকবে, যেখানে পানি এসে পড়বে কোত্থেকে? জান্নাত থেকে, আসমান থেকেও না, জান্নাত থেকে। জান্নাতের নাহরে কাউসার থেকে পানি এসে পড়বে হাসরের ময়দানে থাকা একটা হাউজের ভেতরে। সেই হাউজের নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের পানি হবে এমন পানি, এসেছে যেহেতু জান্নাত থেকে, আর জান্নাতের বৈশিষ্ট্যই হলো স্থায়িত্ব, যার কারণে ওই পানির বৈশিষ্ট্য হলো একবার যারা পান করবে স্থায়ীভাবে তাদের পিপাসা চিরকালের জন্য দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান শারিবা মিনহু লাম ইয়াজমা বাদাহু আবাদা। একবার যে পান করবে দ্বিতীয়বার তার আর পিপাসা লাগবে না। এজন্যই যারা জাহান্নামে যাবে আল্লাহ তাদেরকে এই পানি পান করাবেন না। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। সূরা কাফের ভেতরে আল্লাহ বলেন, আমি পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে, অপরাধীদেরকে জাহান্নামের দিকে যখন টেনে হেঁচড়ে নিব, দুনিয়াতে যেমন শিয়াল ধরলে মানুষ টেনে হিচড়ে নেয়, পাগলা কুকুর যেমন গলায় রশি বেঁধে টেনে হিচড়ে নেয়, আল্লাহ বলেন এই অপরাধীগুলোকে জাহান্নামের দিকে টেনে হিচড়ে যখন নিব, উইরদা, ওরা তখন পিপাসায় ছটফট করতে থাকবে। হাসরের ময়দানে সবার হালত এক হবে না। মুমিন মুত্তাকিরা হাসরের ময়দানে উঠবে আল্লাহর মেহমান হয়ে। এর আগের আয়াতই আছে, ওয়াফদা ওয়াফদা, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আনবো এমন অবস্থায় তারা আমার মেহমান হিসেবে আসবে। এজন্য এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, তোমরা জানো এই আয়াতের তাফসীর কি? ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। শাগরেদরা বলল, না হুজুর আপনি ভালো জানেন। তিনি বললেন, শোনো, মেহমানকে কেউ পায়ে হাঁটিয়ে আনায় নাকি মেহমানকে সবচাইতে ভালো বাহনে চড়িয়ে আনায়? শাগরেদরা বলল, মেহমানকে কেউ পায়ে হাঁটিয়ে আনে না, এটা অভদ্রতা। বরং মেহমানকে মানুষ আনায় কিভাবে? বাহনে চড়িয়ে। ওই যুগে তার গাড়ি নাই, বাহনে চড়িয়ে। তিনি বললেন, তার মানে এখান থেকে এটাও বুঝে আসে হাসরের ময়দানে মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ পায়ে হাঁটিয়ে উঠাবেন না, বরঞ্চ আল্লাহ তাদেরকে এমন বাহনের পিঠে চড়ে উঠাবেন, লাম তারাল খালাইক মিসলাহা, যেই রকম বাহন পৃথিবীর কেউ কখনো দেখেই নাই। মজাই আলাদা। হাসরের ময়দানও গাড়িতে চইরে চইরে যাব, কারণ আমরা আল্লাহর মেহমান। আর মেহমান কিভাবে থাকবে, কিভাবে চলবে, এটা নির্ভর করে মেজবানের উপরে। মেহমানের কিন্তু স্বাধীনতা থাকে না। আমি আপনার ঘরে যদি যাই, ভয় পায়েন না, দেখলেন চেহারা, কালেমা পড়ে মুসলমান হলেন, কি আছে সেই চেহারায়? কি আছে যেটা দেখলে মানুষের দিল সাক্ষ্য দেয় এই চেহারা যার, সে আর যাই হোক কোনো মিথ্যাবাদী হতেই পারে না। আল্লাহ রাসূলের হাতের মধ্যে কি আছে? এক সাহাবী, যুবক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি জিনায় লিপ্ত হয়ে যাব, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবেই না। আল্লাহ রসুল দুইটা কাজ করলেন। প্রথমে যুক্তি দিয়ে বুঝালেন, শোনো, কার সাথে জিনা করবা? তুমি কি এটা পছন্দ করবা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক, তুমি পছন্দ করবা? সে বলে, প্রশ্নই আসে না, আমি আমার আপনজনের ক্ষেত্রে এটা কখনোই মেনে নেব না। নবী বললেন, তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের মা। তো নিজের জন্য যেটা পছন্দ করো না, আর একজনের জন্য কিভাবে পছন্দ করবা? কিন্তু যুক্তি দিলেই কি মাথা থেকে ভূত যায়? আরে যায় নাকি? মাথায় যখন শয়তানি ওঠে, এমনভাবে ওঠে যুক্তি টুক্তিতে কাজ হয় না, যুক্তি নিজের চাইতে বেশি জানে, তবুও মানুষ পাপে জড়ায়া যায়। আল্লাহ রসুল এরপর যেই কাজটা করলেন, নিজের হাত মোবারকটা নিয়ে, নিজের হাতটা নিয়ে সেই সাহাবীর বুকের মধ্যে এভাবে বুলিয়ে দিলেন। সেই সাহাবী বলেন, ওই যে ওই দিন থেকে ভেতর থেকে, বুড়াকালে গিয়ে বলছেন, ভেতর থেকে জিনার আগ্রহ গেল। আলহামদুলিল্লাহ, আমি এখন বুড়া হয়েছি, এখনো পর্যন্ত কোনো পর্নারীর দিকে খারাপ দৃষ্টি দেওয়ার আগ্রহ আমার ভেতরে আর জাগে নাই। কি ছিল সেই হাতের ভেতরে? আরে আল্লাহ রেখা হলো, আল্লাহ নেয়ামত দেওয়ার পরে, আল্লাহ কিন্তু সবাইরই দেয়। আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দিয়েছেন, নমরুদকেও দিয়েছেন, বখতে নাসারকেও দিয়েছেন, আবার নবী সুলাইমানকেও দিয়েছেন। আল্লাহ সম্পদ কারুনকেও দিয়েছেন। এত সম্পদ, চাবি বইতে গেলেও বিশাল শক্তিশালী যুবকরা ক্লান্ত হয়ে যেত। আবার ওসমান গনি, জুবাইর ইবনুল আওয়াম, আল্লাহ তাদেরকেও সম্পদ দিয়েছেন। তা আল্লাহ তো সবাইরই দেন, বুঝবো কিভাবে আল্লাহ ভালোবেসে দিয়েছেন নাকি ঢিল হিসাবে দিয়েছেন? এখানে যারা আছেন সবাই আল্লাহর নেয়ামত পেয়েছেন নাকি পান নাই? কাউরে পয়সা দিয়েছে, কাউকে মেধা দিয়েছে, কাউকে জ্ঞান দিয়েছে, কাউকে সৌন্দর্য দিয়েছে, কাউকে সুন্দর হাতের লেখা দিয়েছে, কাউরে ক্ষমতা দিয়েছে, এক একজনকে আল্লাহ এক একটা দিয়েছে, কাউকে সুন্দর ভয়েস দিয়েছে। যাই দেখ না কেন, আল্লাহর দেওয়াটা দুই ক্যাটাগরির এক ক্যাটাগরিতে পড়বে। হতে পারে আল্লাহ ভালোবেসে দিয়েছে, অথবা হতে পারে আল্লাহ ঢিল হিসাবে দিয়েছে, যাতে করে তোর জাহান্নামটা আরো বড় হতে পারে, আল্লাহর পাকড়াওটা আরো কঠিন হতে পারে। বিগত দিনে এক পাগলি মাঝে মাঝে দলিল দিত, ক্ষমতা তো আল্লাহই দেয়, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যেহেতু ক্ষমতা দিয়েছে, মানে আল্লাহ রাজি খুশি আছে। ভেবেছে আল্লাহ দিলে তো ভালোবাসেই দেয়, কিন্তু জানে না আল্লাহ সবাইরে ভালোবেসে দেয় না, আল্লাহ কাউরে চূড়ান্ত ভাবে পাকড়াও করার জন্য দেয়। কেউ কেউ এমন, এর যদি না দিত তাহলে এই যুগের পোলাপান বুঝতোই না যে অতীতে তার পূর্বপুরুষের কি সমস্যা ছিল। তো পরবর্তী দিকে পূর্ববর্তী চেনা অনেক সময় আসান হয়ে যায়। আল্লাহ অনেক সময় কাউরে দিয়েও দুনিয়া আখেরাতে বেইজ্জতি বানায়, আবার কাউরে না দিয়েও দুনিয়া আখেরাতে ইজ্জত দিয়ে দেয়। দুনিয়া তো ওলামারা কম পেয়েছে সবচাইতে, তাই না? দুনিয়া ওলামারা কম পেয়েছে, লেকিন ইজ্জত কম পেয়েছে না বেশি পেয়েছে? জেলে আমরাও গিয়েছি, জেলে বড় বড় নেতারাও গিয়েছে। আমরা জেলে যাওয়ায় আমাদের মাথা মোটেও নত হয় নাই, উল্টা আল্লাহ ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। যখন কারাগারে ছিলাম, একটা বছর, কম সময় তো না, অন্য আলেমরা সান্ত্বনা দিত যে 1 বছর দাওয়াতের কাজ করলে, 1 বছর মসজিদ মাদ্রাসা চালালে যত খেদমত করতে পারেন, দিলে বিশ্বাস রাখেন আল্লাহ আপনার এর চাইতে বেশি কিছু দিয়ে দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুনতাম, দিলে বিশ্বাস ছিল, কিন্তু বুঝতাম না কিভাবে সম্ভব কন্টিনিউ কাজ আর গ্যাপ পড়া কাজ দুটো এক হয় কিভাবে। আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আসলেই আল্লাহর জন্য কেউ যদি কোরবানি দেয়, আল্লাহ তার ইজ্জত 1000 গুণ বাড়িয়ে দেয়। আজকে গোটা দুনিয়া দেখছে আফগানিস্তান ইসলামী শাসন কায়েম হয়েছে, কিন্তু মানুষ গোড়াটা জানে না যে কার বরকতে কিভাবে এতকাল পর এখানে এসে ফুল ফুটেছে। আপনি একটু ইতিহাস ঘাটলে দেখবেন, যাদের হাতে এই নেতৃত্ব ছিল, মোল্লা ওমরের নামই বলেন, জালালউদ্দিন হাক্কানির নামই বলেন, অধিকাংশ নামগুলো পড়লেই দেখবেন তারা সকলে একটা মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসা? মাদ্রাসার নামই দারুল উলুম হাক্কানিয়া। আরেকটু গোড়ায় যদি যান, মাওলানা সামিউল হক হাক্কানি শহীদ রহমতুল্লাহ আলী নিজে লিখে গিয়েছেন। আরেকটু গোড়ায় যদি যান, আপনি দেখবেন দারুল উলুম হাক্কানিয়া নবীজির ইশারায় আব্দুল হক হাক্কানি রাত্রে স্বপ্নে দেখেছিলেন, নবীজি তাকে বলছেন তুমি ওই জায়গায় মাদ্রাসা করো। এই জায়গার প্রতি তার কোনো আলাদা ইন্টারেস্ট ছিল না, স্বপ্নে দেখেছেন, সেখান থেকে গিয়ে ওই জায়গায় মাদ্রাসা করলেন। তখনও ইতিহাস জানে না এই জায়গার কি ইতিহাস আছে। পরে গিয়ে তথ্য উপাত্ত পেয়ে দেখেছে, আরে এই জায়গা তো যেন তেন জায়গা না, এই জায়গা কোন জায়গা জানেন? বালাকোটের ময়দান।
যেখানে সৈয়দ আহমদ শহীদ হয়েছেন, ইসমাইল শহীদ হয়েছেন, এক কাফেলা এসে থেমে গেছে। কেন? তাদের সবাইকে গাদ্দারি করে তাদের সবাইকে হত্যা করে ফেলা হয়েছে। কত আগের কথা? 50 বছর আগের না, 100 বছর আগের না, 150 বছর আগের না, কত আগের কথা। যেখানে এসে সেই কাফেলা থেমে গেছে, বাহ্যিকভাবে মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু কোরবানি কখনো বৃথা যায় না। শহীদের রক্ত আল্লাহ কখনো নিষ্ফল বানায় না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেখান থেকে একদিন না একদিন ইসলামের ফুল ফোটে। আরে তারাও কি ভেবেছে ঠিক এই জায়গায় এত পরে এসে একটা মাদ্রাসা হবে, ওই মাদ্রাসা থেকেই যারা ইলম শিখবে তাদের হাত ধরেই খেলাফত পতনের 100 বছরের মাথায় আবারও জমিনে ইসলামী শাসনের সুবাতাস বইবে। লেকিন আল্লাহর ফয়সালা যেমন ছিল তেমনই তো হবে। এজন্যই বলে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারবালা একদিকে দেখা যায় শেষ, কিন্তু আরেক দিকে শুরু। কারণ কারবালায় শহীদের রক্ত ঝরে, রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে জালেমের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। আজকে না আপনারা মাস্টারমাইন্ড খুঁজেন, আন্দোলনের মাস্টারমাইন্ড কে? অমুক নেতা না তমুক নেতা। আরে আসল মাস্টারমাইন্ড কে? আন্দোলন তো বহুত হয়েছে, অনেকবার ব্যর্থ, এবার সফল কেন? কারণ আগে আল্লাহর চূড়ান্ত ফয়সালা ছিল না, এবার আল্লাহর চূড়ান্ত ফয়সালা এসেছে। কেন এসেছে? কারণ আমি মনে করি সবচাইতে বড় কারণ হলো মাজলুমের বদদুয়া জালেমের ধ্বংসকে অনিবার্য করে তুলেছে। মাজলুম যদি কাফেরও হয়, কাফের, নবীর স্পষ্ট হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম যেই হোক মাজলুমের বদদুয়াকে ভয় পাবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আমাদের কান সাক্ষী, আমাদের দিল সাক্ষী। ওই যে একটা বছর কাশিমপুরে যখন আমরা শেষ রাতে বুড়া আলেম, যাদের অনেকে আমাদের বাপের বয়সী, এরকম বুড়া আলেম শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে হাত দুটো তুলে মাঝে মাঝে যে একটা চিৎকার দিত, একটা আর্তনাদ করে উঠত, আয় আল্লাহ, ওই যে একটা আর্তনাদ তাদের বুকের ভেতর থেকে বের হতো। যতবার এই আর্তনাদ কানে ঢুকেছে, দিল সাক্ষ্য দিয়েছে, এই বদদুয়া যার গায়ে লেগেছে ও লাশও হয়তো দাফন হবে না এই জমিনে। পুরান জালেমদের পরিণতি থেকে নতুন জালেমরা শিক্ষা নেন। আল্লাহ সবাইরে ছাড় দিতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যেও আল্লাহ জালেমরা কখনো ছাড় দেয় না। ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয়, কাফের কিন্তু ইনসাফ করে, আল্লাহ তার রাজত্বকে দীর্ঘ করে দিবে। কিন্তু কোন মুসলিম ধর্মে মুসলিম কিন্তু জালেম হয়, আল্লাহ তাকে দুনিয়ার বুকেও অতি দ্রুত ধ্বংস করে ছাড়বে। এজন্য জুলুম এমন জিনিস, কিছু পাপ এমন, এর জন্য আখিরাত লাগে না, দুনিয়াতেই পাকড়াও আসে। 1 নম্বরে বেয়াদবি, পাশাপাশি আছে জুলুম। বেয়াদবি আর জুলুম, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, অনেকে কালেমা ঈমান নিয়েই যেতে পারে না দুনিয়াতে। ইমামরা বলে গিয়েছেন, লহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের গোশত বিষাক্ত, খায়ও না, খাইলে হজম করতে পারবা না। কারণ আল্লাহ নিজেই যাদেরকে নিরাপত্তা দেয়, তাদের নিরাপত্তা যারা বিঘ্নিত করতে আসে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওলির বিরুদ্ধে, আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর খাঁটি বান্দা, তারাই তো। আল্লাহ বলেন, আমার কোন ওলি, আমার কোন বন্ধুর সাথে কেউ যদি দুশ্মনী রাখে, যুদ্ধ লাগায়, মায়ের করে, অত কিছু বলে নাই, খালি যদি দুশ্মনী রাখে, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম ওর বিপক্ষে। অনেকের তো খুব খেলার শখ, খেলতে চায়, খালি খেলা হবে বলে ডায়লগ মারে। আল্লাহ বলে দিচ্ছে, আমার কোন বন্ধুর সাথে যদি তোর খেলার শখ থাকে, আরে তোর সাথে খেলার ঘোষণা আমি দিয়ে দিলাম, পারলে তো এই যুদ্ধে বিজয় ছিনিয়ে আন দেখি। তাহলে ওলামাদের হেফাজতকারী কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাজিল করেছি কোরআন, আমি আর হেফাজতকারী। আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন কি বলেন তো? আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন কি? সিনা। আল্লাহ কাগজ না, নবীর জামানায় তো পুরো কোরআনটা একসঙ্গে লেখাই ছিল না।
লেকিন অনেক সাহাবীর বুকের ভেতরে পুরোটা একসাথে ছিল, আর লেখা আলাদা আলাদা ছিল। কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে 1 সূরা, কারো কাছে 10 সূরা। আমরা যেমন সহজে একসাথে পেয়ে যাচ্ছি, ছিল না, কিন্তু ছিল কাদের বুকে? অনেক হাফেজ সাহাবীদের বুকে। তাহলে আল্লাহ কোরআন হেফাজতের 1 নম্বর মাধ্যম বানিয়েছেন কোনটা? বান্দার সিনাকে। এই আয়াতের ব্যাখ্যা ইমামরা লিখেছেন, আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন কোরআনকে হেফাজত করবেন, তার মানে কোরআনওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। এজন্য সারা দুনিয়ায় সবার 1 নম্বর দুশমনী তো আলেমদের সাথে। ব্রিটিশরা আসার পর সবচাইতে বেশি কাদের মেরেছে? ইতিহাস পড়েন। আফগানিস্তানে ঢুকে আমেরিকা সবার আগে কাদেরকে বেশি টার্গেট করেছে? ইতিহাস পড়ে দেখেন। প্রতিটা দেশে দেশে বাতিলের 1 নম্বর টার্গেটই হয় আলেমরা, 1 নম্বর টার্গেটই হয় আলেমরা। লেকিন যারাই চেয়েছে আলেমরে দমাতে, আল্লাহ ওদেরকেই দিয়েছেন চিরদমিয়ে। তাহলে আলেমদের হেফাজতকারী কে? আলেমদের নিরাপত্তা দানকারী কে? আরে তোদেরকে নিরাপত্তা দেয় হয়তো গোয়েন্দা সংস্থারা, তোদেরকে নিরাপত্তা দেয় হয়তো দুনিয়ার পুলিশেরা, আর যাদেরকে নিরাপত্তা দেয় আল্লাহ, তাদের সাথে তোরা পারবে কিভাবে? তো নবীকে বলছেন নেয়ামত তো দিয়েছি, তো নেয়ামত পাওয়ার পরে তোমার 2টা কাজ আছে। কারণ ওই যে একটু আগে বললাম আল্লাহ সবাইকেই দেয়, তা আল্লাহ তো আপনাকে যে দিয়েছেন এটা সবাই বুঝছেন। আপনাকে যে আল্লাহ দিয়েছে, ভালোবেসে দিয়েছে কিনা বুঝবেন কিভাবে? বোঝা দরকার না? নাকি ঢিল হিসাবে দিয়েছেন না ভালোবেসে দিয়েছেন বোঝা দরকার। তো সবাইরই তো আল্লাহ কিছু না কিছু দিয়েছে। আমি একটা মানদণ্ড বলে দিচ্ছি, সবাই যাচাই করে নিতে পারবেন, সবাই। সেই মানদণ্ড এই 2য় আয়াতের ভেতরে আছে। সহজ ভাষায় বলি, মানদণ্ড হলো যে কোনো নেয়ামত, সেটা টাকাই হোক, সেটা ক্ষমতাই হোক, সেটা জ্ঞানই হোক, সেটা আপনার অফিসারগিরি হোক, যাই হোক, যে কোনো নেয়ামত পাওয়ার পরে যদি দেখেন দিলের মধ্যে বিনয় বেড়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বেড়েছে, শুকরিয়া আদায়ের তৌফিক হচ্ছে, বুঝতে পারেন আল্লাহ আপনাকে ভালোবেসেই দিয়েছেন। আর যে কোনো নেয়ামত পাওয়ার পরে যদি দেখেন না, অহংকার বেড়েছে, আল্লাহর সঙ্গে দূরত্ব বেড়েছে, ইবাদতের আগ্রহ কমেছে, এমনকি মানুষের উপর বিনয়ের বদলে অহংকার, জুলুম ইত্যাদি বেড়েছে, তাহলে বুঝে নিতে পারেন এটা আল্লাহ আপনাকে ভালোবেসে দেন নাই, বরং আপনারে আরো ধ্বংস করার জন্য, আরো চূড়ান্তভাবে পাকড়াও করার জন্য দিয়েছেন। যেই গাছে ফল হয়, ফল যত বেশি হয়, ডাল তত উপরমুখী হয় নাকি? নিচে নিচে ফল যত হবে, ফল যত বাড়বে, ফল যত বড় হবে, ডাল তত নিচে ঝুলতে থাকবে। আল্লাহ যদি আপনারে ভালোবাসা দেয়, আপনার মধ্যেও ধীরে ধীরে যত পাবেন তত বিনয় বাড়বে, যত পাবেন তত নিজের ছোট মনে হবে, যত পাবেন তত দিলে ভয় বাড়বে। এজন্য নবী নামাজটা শেষ করেই কি বলতেন? সালামটা ফিরিয়েই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ক্ষমা চাচ্ছে কেন? নবী কি কোনো পাপ করেছেন? না, নামাজ পড়েছেন, তো ক্ষমা চান কেন? কারণ দিলে ভয়। আল্লাহ নামাজ তো পড়েছি, কিন্তু তোমার শান অনুসারে তো ইবাদত আমরা করতে পারি না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। উম্মতরে শিখিয়ে গেলেন। তাহলে ইবাদত করেই যার ভয় লাগে, ইবাদত করার পরেই কবুল হলো কি না এই ভয় যার লাগে, তার দ্বারা পাপ হবে কিভাবে? আমি আপনি পাপ করেও তো তওবা করি না, পাপ করেও তো তওবা করি না, অথচ নবী শিখিয়েছিলেন পাপ হলে 2 কাজ সঙ্গে সঙ্গে করতে। পাপ তো হয় না? পাপ হয় না? পাপ হলেই 2 কাজ সঙ্গে সঙ্গে করতে। 1 নম্বর কাজ হলো তওবা, আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর কাজ হলো এটা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো আতবাই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। পাপ হওয়ার পরপরই একটা নেক আমল করেন। কি হবে? আল্লাহ কেটে দিবেন। কাটাকাটি বোঝেন না? একটারে দিয়ে আর একটা আল্লাহ কেটে দিবেন। মনে করেন একটা পাপ হয়েছে, কারো দিকে কুদৃষ্টিপাত হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে অন্তত আর কিছু না পারলেও 10টা টাকা দান করে, তাও যদি না পারেন সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ কিছু জিকির করেন, কিছু আয়াত তেলাওয়াত করেন। এই যে নেক আমলটা হলো, আল্লাহ আপনার গুনাহকে এর দ্বারা কেটে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া কোন রকম দেওয়া আজকে যাচাই করে নেবেন না ইনশাআল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ নাম শুনেছেন না? মুমূর্ষ অবস্থায়, মরণ অবস্থা, এমন সময় বড় পেরেশান। কাছে ছিলেন একজন বড় আলেম, নাম বললে সবাই চিনবেন, মারিফুল কোরআন একটা তাফসির দেখেছেন না? মসজিদেও আছে। লিখেছেন কে? মুফতি শফি রহমতুল্লাহ আলী। পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলী, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর পিতা। তো তিনি কাছে ছিলেন। তিনি বলেন, হযরত এত পেরেশান কেন? মরার আগে পেরেশান? আসলেই তো এটা চিন্তার বিষয় না? এত পেরেশান কেন? আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি ক্ষুধা লেগেছে না কি? মানে আমাদের বলেন খুলে। তিনি বললেন, শফি, আমার মুফতি সাহেব, আমার বড় ভয় লাগছে, বড় ভয়। কি ভয়? আল্লাহ তো আমার দ্বারা একটা কাজ শুরু করেছে,
কি কাজ? ওই যে দাওয়াত তাবলীগের যে কাজ শুরু করেছে। তার জামানায় কিন্তু তবলিগ জামাত ইন্ডিয়ার বাইরে কোথাও যায় নাই। 1924-এ শুরু হয় তবলিগ, ইন্ডিয়ার বাইরে কোথাও যায়নি, কোথাও না। তাও বলছেন আমার বড় ভয় লাগছে, আল্লাহ তো আমার দ্বারা একটা কাজ চালু করেছেন, যদি এটা খারাপ কিছু হয় তাহলে আমি মরার পরও কত মানুষের পাপ আমার আমল নামায় যুক্ত হতে থাকবে। কারণ খারাপ ধারা চালু করলে কিন্তু এই ক্ষতিটা আছে, খারাপ ধারা চালু করলে এই ক্ষতিটা আছে। এক হলো ব্যক্তিগত পাপ, আর আরেক হলো পাপটারে জারি রেখে যাওয়া। যেমন সিনেমা হল বানালেন, আরে নিজে সিনেমা দেখেছেন, ব্যক্তিগত পাপ। সিনেমা হল একটা বানিয়েছেন, মরে গেছেন, যতদিন সিনেমা হল থাকবে ততদিন আপনার আমল নামায়ও লেখা হতে থাকবে। এই যে সংবিধানের 4 মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আবার সকল ক্ষমতার উৎস জনগণ, এই সংবিধান যারা লিখিয়েছে, নাউযুবিল্লাহ, যারা লিখিয়েছে তারা আছে দুনিয়াতে। যার কলমে লেখা হয়েছে ডক্টর কামাল, ওই লোক হয়তো আছে, লেকিন যেই সরকার, যেই ক্ষমতাধররা এটা প্রণয়ন করিয়েছিল আছে, দুনিয়াতে নাই। লেকিন এই গুনাহ, এই শিরিক, এই পাপ, এর বোঝা এখনো পর্যন্ত, যেহেতু ওই সংবিধান এখনো চালু আছে বাংলাদেশে, এই শিরকি সংবিধান, এই জাহেলি সংবিধান, এই কুফরি সংবিধান। নাকি এবার ভয় পাচ্ছেন, হুজুর কই হাত দিলেন? বিগত আমলেই পরোয়া করি নাই, আর এখন তো পরোয়া করার কোনো কারণই নাই। জেল খাইটাই যেখানে এগুলো বলা বাধ্যই নাই, সুতরাং এখন তো বাধ্য কোনো প্রশ্নই আসে না। এই শিরকি, এই জাহেলি, এই সংবিধানকে যতদিন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা না হবে ততদিন পর্যন্ত এর পাপ শুধু বর্তমানদের না, যাদের হাত ধরে সূচনা হয়েছে ওই সব কয়টা জালেমের কবরেও আল্লাহ পৌঁছাতে থাকবে। এজন্য পাপ করা এক জিনিস, পাপের সিলসিলা জারি রাখা আর এক জিনিস। পৃথিবীতে যত খুন হবে এর একটা অংশ যাবে কাবিলের আমল নামায়। আদম আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে, কত বড় কপাল তার, নবীর ছেলে, ডাইরেক্ট, নাতিপুতিও না, ডাইরেক্ট। লেকিন পৃথিবীতে যত খুন হবে কাবিলের আমল নামায় যাবে, কারণ এই সিলসিলাটা সেই শুরু করেছে। আগামী দিনেও যত গুম হবে, আয়না ঘর ছিল, সামনে চিরুনি ঘর, তেল ঘর, আরো যত ঘর চালু হবে, এগুলোর আমল নামাও কিন্তু এক ডাইনির আমল নামায় যুক্ত হতে থাকবে। হাকামের নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করে লাভ নাই, বরঞ্চ আবিষ্কার যারা করবে মরার পরেও সুখ নাই। এই পর্নোগ্রাফি যারা চালু করেছে, এখন তো বাংলাদেশেও পর্নতারকা তৈরি হয়েছে, আল্লাহ হেফাজত করুন। যারা চালু করেছে ওরা যদি 100 বছর আগেও মরে থাকে, এখনো ওদের কবরে নিয়মিত হাদিয়া, পার্সেল, ডেলিভারি পৌঁছে যাচ্ছে নিয়মিত। তাহলে এজন্য ভালো কাজ চালু করে গেলে আলহামদুলিল্লাহ। যেমন দারুল উলুম দেওবন্দ যাদের হাতে শুরু হয়েছে, নাই, তারা নাই, কেউ দুনিয়াতে নাই, কিন্তু আজ যে সারা দুনিয়াতে হাজার না লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, এর সব কিন্তু ঠিকই তাদের আমল নামায় পৌঁছে যাচ্ছে। এজন্য উম্মত যত আমল করে সব কিন্তু নবীর খাতায়ও যুক্ত হতে থাকে। নবীর সমতুল্য, সাহাবীদের সমতুল্য, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল এত বেশি, গোটা উম্মতের আমলের সমান হবে তার একার আমল। কেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন সময় নবীকে সহযোগিতা করেছেন, এমন সময়ে দ্বীনের হাল ধরেছেন, তার অবদানে পরবর্তীতে কত মানুষ মুসলমান হয়েছে। তো এই ইসলামটা হেফাজতে, সুরক্ষিত এবং প্রতিষ্ঠিত হয় যেহেতু তার অবদান আছে কিয়ামত পর্যন্ত। কারণ এসে যদি দেখে, মোদি যদি দেশে এসে দেখে ওর গদি ওর আগে বাংলাদেশে হাজির হয়েছে, ওর তো পুরো টনক নড়ে যাবে না, কিরে আমার চাইতে আমার গদি এখানে আগে আসলো কিভাবে, কাহিনীটা কি? তো রানী বিলকিস আসছে, নবীর সাথে একটা বোঝাপড়া হবে, এমনকি যুদ্ধও হলে হতে পারে, বলা যায় না কি হবে। তিনি চাচ্ছেন রানী বিলকিসকে প্রভাবিত করবেন। কিভাবে? বলেন, কে আছো যে বিলকিস আসার আগে যাবা গিয়া তার সিংহাসন এনে হাজির করবা, অথচ সিংহাসন তালা মারা, তার বিশেষ জায়গা তালা মারা, সেখানে আবার বিশেষ অংশের ভেতরে, বহু স্তর ভেতরে তার সেই বিশেষ সিংহাসন তালা মারা। এখন এক জিন ছিল সেখানে, কারণ তিনি তো জিনদেরও রাজা ছিলেন। এক জিন ছিল, কাল ইফরিতুম মিনাল জিন, এক বিশাল দৈত্য জিন। ইফরিত মানে হলো সাধারণ লিলিপুট সাইজের জিন না, ইয়া বড় জিন। সেই জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, নবী সুলাইমান আপনি যে বসা আছেন না, এখন আপনি দাঁড়ানোর আগে আমি এনে দিব ইনশাআল্লাহ। আপনি বসা আছেন, দাঁড়ানোর আগে এনে দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমার এই শক্তিও আছে, আমানতও আছে। মানে আরেকটা আয়না চালায় দিব না ওইটার নামে, বাংলাদেশের হীরার মতো আর কি। আয়নারে কিভাবে প্রসেস করে হীরা বলে বিক্রি করেছে, এগুলো আবার পরবর্তীতে ধরা খেয়েছে, গবেষণায় বের হয়ে এসেছে। তো এখানে তো সিটি গোল্ডরেও কেউ সোনা বলে চালায় দিতে পারে, আল্লাহ হেফাজত করুক। নকলরে আসল বলে চালানো এটা
তো আমাদের বিশেষ খাসিয়ত হয়ে গেছে, এমনকি ওষুধের মধ্যেও 2 নাম্বারই চলে। বাকিগুলো বেটা ভেজাল খাওয়াবি খাওয়া, ওষুধটারে তোর ভেজাল বানানোর দরকার কি? এমনি রোগে বাঁচি না, এমনি ফার্মেসি আর মেডিকেল ব্যবসার অমরমা, আর সেখানে ওষুধেও যদি ভেজাল ঢোকে কি এক অবস্থা হবে, আল্লাহ হেফাজত করুক। এমনকি এখন নাকি বিষেও ঠিক মতো কাজ করে না। দুনিয়ায় ভাল লাগে না, মইরা যাবে, দুনিয়ার টাটা গুড বাই দিয়ে চলে যাবে, লেকিন যে বিষ খায় বিষেও ধরে না, কারণ এখানে পর্যন্ত ভেজাল ঢুকে গেছে। তো জিন বলল, ভয়ের কিছু নাই, আমি ডুপ্লিকেট কোনো টানবো না, আমি আমানতদার, ওই শক্তিও আমার আছে, রানী বিলকিসের সিংহাসনে এনে দেখাবো আপনাকে। নবী বলল, না এত সময় নেওয়া যাবে না, আমি বসে আছি, বৈঠক শেষ হবে উঠবো, এত টাইম না, এর আগে করতে হবে। এবার জিন ফেল, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ বলেন কোরআনের আয়াত, হাদিসও না, কোরআনের আয়াত, 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরা নামলের আয়াত। আল্লাহ বলেন, এবার এক সাহাবী, নবীর এক সাহাবী বলল, যার বৈশিষ্ট্য হলো তার কাছে কিতাবের এলেম আছে। তখন কোরআনও আসে নাই, জাবুর ছিল। জাবুর, কোরআনের দাম বেশি না জাবুরের দাম বেশি? ওই জাবুরের এলেম ছিল তার কাছে। সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুলাইমান আলাইহিস সালাম, আমি এর চাইতেও তাড়াতাড়ি পারবো। কত তাড়াতাড়ি জানেন? এই যে আমার দিকে তাকিয়ে কথা বলছেন না, চোখের পলক পড়ার আগেই আমি বিলকিসের সিংহাসন এনে হাজির করব। চাপাবাজি করেন নাই, পরে তো আসলেই করেছেন। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, নবী দেখলেন হ্যাঁ আসলেই চোখের পলক পড়ার আগেই রানী বিলকিসের সিংহাসনকে হাজির করেছে। অনেকে বোঝে না, ওই আমেরিকা বোঝে না কোরআনের পাওয়ার কি, ওই ইসরায়েল বোঝে না কোরআনের পাওয়ার কি, ইসরায়েলের মাথায় ধরে না, মোসাদের মাথায় ধরে না। আরে হামাসের যোদ্ধাগুলো থাকে কই? প্রতিটা অলিতে গলিতে চিপায় চাপায় সিসি ক্যামেরা লাগানো, আরে প্রতিটা মানুষের ভেতরে ব্যাপকভাবে গোয়েন্দা ছড়ানো, এজেন্ট ছড়ানো, তারপরও তথ্য পায় না, মুজাহিদ ধরতে পারে না। অথচ গাজা ছোট্ট একটা এলাকা, এমন না যে বাংলাদেশের মতো সাইজ, এমন তো না, ছোট্ট একটা শহর, কিন্তু খুঁজেই পায় না। ওরা ভাবে আরে কোন শক্তিতে এরা শক্তিমান হয়েছে, ওরা জানে না আরে তোদের বিজ্ঞানের শক্তি আর কদ্দুর, তোদের অস্ত্রের শক্তি আর কদ্দুর, তোদের প্রযুক্তির শক্তি আর কদ্দুর, কোরআনই তো আছে। ওয়াইদা কারাতাল কুরআন, হে নবী তুমি যখন কোরআন পড়ো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা, আমি তোমার মাঝে আর আখিরাতে যারা বিশ্বাস করে না ওদের মাঝে একটা গোপন পর্দা ফেলে দেই। এজন্য আমার রাসূলের ঘর ঘেরাও করে রেখেছে মুশরিকরা, সকাল হলেই জবাই করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন, ঘর থেকে তিনি গর্ত খুঁড়েও বের হন নাই, আসমান দিয়ে উড়েও যান নাই, ঘর থেকে স্বাভাবিকভাবে বের হয়েছেন। বের হয়ে শেষ না, ওদের সামনে দিয়ে হেঁটে গিয়েছেন, এখানেই শেষ না, হাতের মধ্যে ধুলো নিয়ে ওদের মাথায় ছুঁড়ে মেরেছেন। আল্লাহর কি কুদরত, একটা লোক নবীরে দেখে নাই, দেখবে কিভাবে? আমার নবী সূরা ইয়াসিন পড়তে পড়তে বের হলেন, আর এই আয়াত যখন পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, অর্থ হলো আমি ওদের সামনেও পর্দা ফেলে দিয়েছি, ওদের পেছনেও পর্দা ফেলে দিয়েছি, ওদের চোখ ঢেকে দিয়েছি, ওরা আর দেখবে না। আল্লাহর কি আজব কুদরত! নবী মাথার উপর মাটি দিয়ে চলে গেলেন, ওই মাটিও পরে টের পেয়েছে, ঘিরে মাথায় মাটি মারল কে রে, কিন্তু কাউরে আর দেখে না, অথচ নবী সামনে দিয়ে চলে গিয়েছে। আমেরিকা বোঝে না হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে, বোঝে না, ইন্ডিয়া বোঝে না, বিজেপি বোঝে না, উগ্র হিন্দুত্ববাদীরা বোঝে না, এই দেশের আলেমরা এত শক্তি দেখায় কিভাবে। এমনকি রিমান্ডে যাদেরকে নিয়েছে সবচাইতে বেশি যেটা চেক দেওয়ার চেষ্টা করেছে, আমার নিজেরও বহু ডিভাইস, আমার বাসার, মাদ্রাসার, এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত নিয়ে গিয়েছে। পরে হিসাব করেছিলাম, মাদ্রাসার কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার, মিডিয়ার ক্যামেরা থেকে শুরু করে যা নিয়েছে, বাজার দর 6 লাখ টাকা। আমি হিসাব করেছি, এখনো পর্যন্ত পাই নাই, আর পাওয়ার আশাও নাই, এত বছর পর পাইলে আর লাভও নাই, এগুলো ব্যবহারের উপযুক্ত থাকবে না। নিয়ে সবচাইতে বেশি চেক দেওয়ার যেটা চেষ্টা করেছে, হুজুররা যে এত বড় গলায় কথা বলে, পেছনের মূল শক্তিটা কি? তুরস্ক শক্তি যোগায়, না পাকিস্তানের আইএসআই শক্তি যোগায়, নাকি আফগানিস্তানের তালেবান শক্তি যোগায়? মানে পাওয়ারের উৎসটা কি ওরা বোঝে না। আল্লাহ যার শক্তি যোগায় তার দুনিয়ার কাউরে লাগে না। যার সাথে আল্লাহ থাকে তার সুর আর যাই হোক বাতিলের সামনে নত হতে পারে না। কোরআনের চাইতে বেশি পাওয়ারফুল কি আছে? পারমাণবিকের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? বুলেটের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি?
কোরআনের পাওয়ার যদি বেশি না হতো 50টার বেশি দেশ মিলে যুদ্ধ করে 19টা বছর পর্যন্ত সর্বশক্তি প্রয়োগ করে লাস্টে গিয়ে ল্যাস গুটিয়ে পালাতে হলো কেন? কারণ রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? অমাকারু অমাকার আল্লাহ, ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র টিকতেই পারে না। তো এখন এত বড় জিনিস পেয়ে গেলেন, রানী বিলকিসের সিংহাসন হাজির, তিনি চাইতে বলতে পারেন। এই যুগে হলে কি হতো, এই তাড়াতাড়ি সাংবাদিক ডাক, এরাকে লাইভ কর, লাইভ লাইভ সবাইকে দেখা আমার সরকারের সফলতা, আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি উৎকর্ষ। করতো নাকি করতো না? ঘরের ভেতরে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, এই ছবি পর্যন্ত ভাইরাল হয় ফেসবুকে। নেত্রীর ঘরে মানুষ ঢুকলো কিভাবে? আরে ও তো নেত্রী, নেত্রী এমপিরাও তো সিরিয়াল দেওয়া লাগে আর সঙ্গে সাক্ষাৎ করতে। ঘরের ভেতরে তাহাজ্জুদ পড়ে, এর মধ্যে দোয়ায় মাত্র হাতটা তুলেছে, মাত্র চোখে জল আসতে শুরু হয়েছে, ওষুধ দেওয়ার কারণে হোক আর যেমনিই হোক। এখন এই মুহূর্তে এত সুন্দর, তাও এইচডি মানের ছবি, লুকায় টুকায় তোলা ছবি না, এইচডি মানের ছবিটা উঠলো কিভাবে? তার মানে ফটোশ্যুট করার লোক আগ থেকে রেডি রেখেই জায়নামাজ বিছিয়ে ইবাদত শুরু হয়েছে। এজন্য এত তাহাজ্জুদের গল্প, লেকিন মানুষ তো ঘর গিয়ে দেখে এসেছে। এখন তো আর লুকোচুরির কিছু নাই, বড় বড় বোতল পাওয়া যায় নাই, আরো বিভিন্ন জিনিস আমি নাম মুখে আনতে চাই নাই। এই বুড়ি বয়স সেগুলো দিয়ে কি করে আল্লাহ ভালো জানে, এই রকম জিনিসপত্র পাওয়া যায় নাই, গিয়েছে। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়িত হবে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। না হলে এগুলো যদি ভণ্ডামি না হয়, শহীদের রক্ত দেখে চোখে পানি আসে না, মেট্রো রেল দেখে হায় রে কান্না, নাকের পানি সেটা মুছতে মুছতে আর ফুরায় না। তাহলে কি বলবো, স্বজন হারানোর বেদনার গল্প একটা বছর ধরে আর শুনতে পারি না। মাঝে মাঝে আমার মনে হয় থাকলে তো মাঝে মাঝে শুনতে পারতাম স্বজন হারানোর বেদনা, আমার চাইতে কে ভালো জানে। তো নবী সুলাইমান কোনো ফুটানি দেখিয়েছেন, কোনো শো অফ করেছেন, কি বলেছেন জানেন? হাযা মিন ফাদলি রাব্বি, আমার কিচ্ছু না, আমার কিচ্ছু, আমার সঙ্গীদেরও কিচ্ছু না, এটা শুধুমাত্র আমার রবের দয়া। কেন? লিয়াবলুয়ানি, রব আমারে পরীক্ষা করতে চায়। আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই? তাহলে কারুনের মধ্যে আর নবী সুলাইমানের মধ্যে পার্থক্য বোঝে আসে নাকি আসে না? এইটাই দলিল, এইটাই। আজকে চিন্তা করেন, আল্লাহ যে আপনার এত রূপ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত 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 কিছু দিয়েছে, বিনিময়ে আপনার আচরণ কি নবী সুলাইমানের মতো হচ্ছে নাকি জালেম তাগুত কারুনের মতো হচ্ছে? জবাব যদি আসে কারুনের মতো, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আর যদি জবাব আসে নবী সুলাইমানের মতো, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ইস্তেকামাত এবং অবিচলতার দোয়া করেন। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের মূল শিক্ষাই এটা। হে নবী, অনেক নেয়ামত যেহেতু দিয়েছি, এখন নামাজ পড়েন রবের জন্য আর কোরবানি করেন। নামাজ পড়তে পয়সা লাগে না, কিন্তু গায়ের খাটুনি লাগে। কোরবানি করতে খাটুনি না দিলেও চলে, কিন্তু পয়সা লাগে। তাহলে আয়াতের অর্থ কি বোঝেন? অর্থ এইটা না রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, জিহাদ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, খালি দুইটা আমল করলেই চলবে, না না না, অর্থ এটা না। অর্থ হলো জান দিয়েও ইবাদত করবেন, মাল দিয়েও ইবাদত করবেন। বলেছে দুইটা, উদ্দেশ্য দুইটা প্রকার। কোরআন বোঝার মূলনীতি আছে, বলেছে দুইটা, উদ্দেশ্য দুইটা প্রকার। তার মানে জান দিয়েও ইবাদত করব কার? মাল দিয়েও ইবাদত করব কার? আল্লাহর। কেন? নেয়ামতের শুকরিয়া হিসাবে, নেয়ামতের শুকরিয়া হিসাবে। কত নেয়ামতে ডুবে আছি, সবচাইতে বড় শুকরিয়া তো এটাই। যেখানে না আজান দেয় মসজিদে, আজান 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 মানে ঘোষণা, মুয়াজ্জিন ঘোষণা দেয় কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে না, কমিটির পক্ষ থেকে, আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এমনকি এটাও বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আরে পাগল, কোথায় সফলতা খোঁজো? চাকরিতে সফলতা নাই, ব্যবসায় সফলতা নাই, ক্যাশে সফলতা নাই, ড্রাইভারিতে সফলতা নাই, তোমার দলাদলিতে সফলতা নাই। সফলতা যদি পেতে চাও, আসতে হবে আল্লাহর ঘরে, কবুল করাতে হবে আল্লাহর থেকে। বড় লজ্জা লাগে, মসজিদ থেকে আজান হয়, পাশের দোকানটায় জামাতের টাইমেও দোকানদারি চলতে থাকে। সফলতা লাগবে না, কারণ দুইটা কাস্টমার ছুটে গেলে আর বিশাল লস হয়ে যাবে। অথচ রিজিকের মালিক ছিলেন কে? আল্লাহ। তাহলে নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? আমাদের জানের ইবাদত, মালের ইবাদত সব আল্লাহর জন্য। এখন ঝামেলা হলো শেষ আয়াতে, সেটা কি? ভালো কাজ করতে গেলে দুশমন তৈরি হয় নাকি হয় না? এই যুবক যারা আছেন দাড়ি রাখেন, দেখবেন আপনার চাইতে কম বয়সী, আপনার চাইতে বেশি বয়সী, আপনার সমবয়সী, এরা পর্যন্ত টিটকারি শুরু করে দিয়েছে। আপনার চাইতে 2 বছরের বড় আপনারা ডাকবে আঙ্কেল, আঙ্কেল। কি বলে নাকি বলে না?
অনেকে এইরকম জামা পরতে মনে চায়, হুজুরদের জামা দেখতেও তার ভালো লাগে, পরতে পারে না কেন? পরলে বন্ধুরা আর আগের কালের বান্ধবীরা এমনভাবে তার টিটকারি মারবে, আর স্কুলে যেতে পারবে না, আর কলেজে যেতে পারবে না। সবাই বলবে, কি রে আল কায়দায় যোগ দিছিস নাকি আবার? কিরে মৌলবাদী? এই যে সামনাসামনি সাক্ষী আছে আলহামদুলিল্লাহ, ওনারই হয়েছে। তাহলে মৌলবাদী জঙ্গিবাদী হয়ে গেলি নাকি আবার? মোল্লার তলে ভিড়লি নাকি আবার? আরে কত মানুষ ভালো হতে চায়, ভালো হতে পারে না মানুষের কথার কারণে। কত মানুষ সৎ জীবন যাপন করতে চায়, হালাল কামাই করতে চায়, পারে না নিজের ঘরের বউয়ের কারণে। ওর এত টাকার দরকার নাই, তো বউয়ের এই চাহিদা ওই চাহিদা ওই চাহিদা, এজন্য এখন চুরি, এজন্য এখন ঘুষ, এজন্য এখন দুর্নীতি, এজন্য এখন সুদ। এমন লোক আছে নাকি নাই? তাহলে ভালো কাজ করতে গেলে, ভালো হতে চাইলে কথা শোনা লাগে নাকি লাগে না? দুশ্মন তৈরি হয় নাকি হয় না? ভালো মানুষের যদি দুশ্মন না থাকতো, অনেকে কয় ভালো মানুষের আবার কি এর দুশ্মন? আরে বেটা, ভালো মানুষের দুশ্মন না থাকলে এই ১৫০০ বছর পরেও আমার নবীরে গালি দেওয়া হতো না। এই ঢাকায় পর্যন্ত পায়ের তলায় ফেলে কোরআনকে পিষ্ট করা হতো না। ১৩ বছরের মুসলিম মেয়েটাকে পর্যন্ত দিনের পর দিন আটকে রেখে এই হিন্দুত্ববাদী তারে ধর্ষণ করতে পারতো না। আবার এগুলো করার পর পুলিশ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করে ভিকটিমের সঙ্গে তামাশা করতে পারতো না। এখনো আল্লাহরে গালি দেয়, আল্লাহরে। আল্লাহ কার কি ক্ষতি করেছে? কিন্তু এই দুনিয়া আল্লাহরে গালি দেওয়া হয়। তো ভালো মানুষের দুশ্মন নেই মানেটা কি? ভালো মানুষের সবচাইতে বেশি দুশ্মন থাকে, সবচাইতে বেশি। আমার নবীর জামানায় নবীর পক্ষে কয়জন, বিপক্ষে কয়জন দেখেন, ব্যাস আর লাগবে না। নবীর পক্ষে কয়জন, বিপক্ষে কয়জন। নবী যদি গালি খেতে পারে, আমি গালি খেলে কি সমস্যা? দ্বীনের জন্য গালি খাওয়া ইবাদত, দ্বীনের জন্য জেল খাটাও সুন্নাত, দ্বীনের জন্য আরে সুবহানাল্লাহ বললে কয় নাকি, লেকিন দ্বীনের জন্য গালি খেলে এর চাইতে বেশি নাকি? দায়িত্ববোধের সাথে বলছি, দ্বীনের জন্য যদি গালি খান, আলেমরা খায় না, মুজাহিদিনরা খায় না? যে যত বেশি কাজ করবেন তত গালি খাবেন। কাজ করেন না, হুদাই বয়ে থাকেন, কোনো গালি নাই। কিন্তু কাজ করতে গেলে গালি সমালোচনা, এর ভয়ে অনেকে ভালো হতে চেয়েও পারে না, ভালো কাজ করতে চেয়েও পারে না, মনোবল ভেঙে যায়, মনোবল হারিয়ে যায়। এজন্য মাঝে মাঝে আমার মনে হয় ভালো হতে চাইলে গন্ডারের চামড়া বানাতে হয়। মানুষের চামড়া দিয়ে হবে না, গন্ডারের চামড়া যে দিবে এখন, লাগবে 3 দিন পরে, সমস্যার কিছু নাই। তা আল্লাহ তার নবীর লাস্ট আয়াতে কি বললেন জানেন? যে সব ঠিক আছে, তোমার নেয়ামত দিলাম, তুমি জান দিয়া মাল দিয়ে ইবাদত করলা, দুশ্মন তো তোমার তৈরি হবেই, কি করবা? এটার সান্ত্বনা দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না মানে নিশ্চয়, শানিআকা মানে তোমার দুশ্মন, যারা তোমার উপর হিংসা করে, তোমার দুশ্মনী করে, তোমারে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করে, হুয়াল আবতার, তারাই হবে লেজ কাটা। ওরা তোমারে টিটকারি মারে লেজ কাটা বলে, ওরাই হবে লেজ কাটা, মানে ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। তো ভালো পথে চলতে গেলে দুশ্মন যারা তৈরি হবে, ওদের জন্য যথেষ্ট হবেন কে? এজন্য এক জিহাদের ময়দানে নবী তাবুর ভেতরে, তাবু বুঝেন না, তাবুর ভেতরে এমন সময় আল্লাহ আয়াত দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী ভয় নাই, আল্লাহ তোমারে বাঁচাবে মানুষের হাত থেকে। সুতরাং দাওয়াত দিবা, তাবলীগ করবা, দিন প্রচার করবা, একটা বিধানও গোপন করবা না। যে সব বলবো জিহাদের কথা বলবো না, সব বলবো খেলাফার কথা বলবো না, সব বলবো দিন কায়েমের কথা বলবো না, এমন না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রব যা নাজিল করেছেন সব বলবা, কিন্তু ভয়ের কিছু নাই। মানুষ ক্ষতি করবে, আরে কি করবে? আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমারে বাঁচাবো মানুষের হাত থেকে। যেই মাত্র আয়াত নাজিল হলো, নবী তাবুর বাইরে কিছু সাহাবী নবীরা পাহারা দিচ্ছিলেন। নবী ডাকলেন, এই এদিকে আসো। এই মুহূর্তে চলে যাও তোমরা, আর ভুলেও পাহারা দিতে আইসো না। আল্লাহ যার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, তার আর পৃথিবীর কোনো পাহারাদার লাগবে না। এজন্য এক যুদ্ধ থেকে ফেরার পথে নবী ঘুমাচ্ছিলেন, যাত্রা বিরতি, একটা গাছের ছায়, মরুভূমিতে গাছ কম থাকে, সাহাবীরা ছড়িয়ে গেলেন অনেক দূরে, এক একজন এক এক গাছের ছায়ায়। এর মধ্যে এক মুশরিক এসে ফলো করতে এসে দেখলো নবী ঘুমাচ্ছে। নবীর তরবারি বাঁধা ছিল গাছের সাথে, বেঁধে ঘুমাচ্ছিলেন। এবার তরবারিটা নিল, নবীর তরবারি নিয়ে এদিকে আল্লাহ রাসূলও টের পেয়ে গেলেন, উঠে গেলেন। এবার নবীর তরবারি কোষমুক্ত করে নবীর গর্দানে ধরে বলে, কি রে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে আমার হাত থেকে কে বাঁচাবে রে? পাগলে ভেবেছে এখন তো ছক্কা মেরে দিবে। সাহাবী কেউ নাই আশপাশে, ডাক দিলেও আসতে সময় লাগবে, আস্তে কল্লা ফেলে দিবে, এখন তো নবী শেষ। কিন্তু নবী তো জানেন সাহাবীরা কি করবে, সাহাবীরা বাঁচানেওয়ালা না, বাঁচানেওয়ালাকে। এজন্য নবী কোনো দোয়া দুরুদ না, খালি একটা শব্দ বললেন, জাস্ট একটা শব্দ। ও বলল কে বাঁচাবে? নবী বলেন আল্লাহ।
শব্দ বলতে দেরি, হাতের মধ্যে এমন কম্পন শুরু হতে দেরি না, হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়েই গেল। এবার নবী নিজের তরবারি উঠিয়ে ওর গর্দানে ধরে বললেন, কিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? তাহলে সবকিছু করেন কে? ইন্না শানিআকা হুয়াল আবতার। যে ওয়াদা নবীর জন্য, একই ওয়াদা নবীর পথের পথিকদের জন্য। যে ওয়াদা নবীর জন্য, একই ওয়াদা নবীর পথের পথিকদের জন্য। আমাদের দুশমনদের জন্য কে যথেষ্ট? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, সূরা জুমার আয়াত 52। আল্লাহ প্রশ্ন করছে, আরে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, তারা দেখে তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। তাহলে আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। এজন্য আমরা বলি তো সবাই, তাই না, হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহ, মানে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। এমনকি সকাল সন্ধ্যা নবী 7 বার করে পড়তেন। আপনিও যদি পড়েন, আল্লাহ আপনার বিশেষ গায়বী হেফাজত করবেন। কি দোয়া জানেন? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। আল্লাহ আপনার দুনিয়ার সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কোন ফাঁকে 3 আয়াতের তাফসীর হয়ে গেছে, টের পেয়েছেন? আমরা ছাত্র পড়াই তো, সিস্টেম জানা আছে। এই যে আজকেও মনে করেন ওয়াজ তো করলাম, উত্তরে একটা করে এসে এখানে করলাম। এর আগে ওয়াজ করার আগে 2 ঘন্টা 15 মিনিট খেলে বুখারীর সবক পড়িয়েছি, বেশি না, ওয়াজের চাইতে লম্বা। ওয়াজ তো করি ধরেন 1 ঘন্টা, সবক পড়িয়েছি টানা। একদম মাগরিবের সাথে সাথে বসেছি, উঠেছি একদম 8টা 20-এ, একদম লাগাতার পুরো টাইম নন স্টপ। আবার কোন অধ্যায়? সহিহ বুখারীর কিতাবুল জিহাদ, অধ্যায় ভয়ঙ্কর, কিতাবুল জিহাদ। আজকে শুরু হলো লম্বা আলোচনা। তাহলে দেখা যাচ্ছে ছাত্র পড়াই তো মোটামুটি সেন্টিমেন্ট বোঝার মোটামুটি একটাই আছে। তা আপনাদেরকে এভাবে ভূমিকা টমিকা না দিয়ে ডাইরেক্ট শুরু করলে 3 আয়াত শোনার তৌফিক হয়তো অনেকের হতো না। এই যে শোনাটা হয়ে গেল, লস হলো না লাভ হলো? কার লাভ হলো? কার? প্রত্যেকের নিজের লাভ হলো আলহামদুলিল্লাহ। আমলের তৌফিক আল্লাহ দিলে তো আরো আলহামদুলিল্লাহ। ওইটা যদি নাও হয়, এই যে এতটুকু শিখলেন, এতটুকু জানলেন, এতটুকু বুঝলেন, সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতেও বেশি সব আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহ যদি আজকের মজলিসকে কবুল করেন, এই উসিলায় তো মাফ করে দিতে পারেন না? আল্লাহ সবাইকে কবুল করুন, মাদ্রাসাকেও কবুল করুন, যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।